ব্যাপারটা এমন যে বাংলাদেশের ছাত্র মারা গেছে, মানুষ মারা গেছে, অন্য মানুষ মারা গেছে, আমাদের দলের নেতাকর্মী মারা গেছে, 6 তলা থেকে আমাদের দলের ছাত্রলীগের ছেলেদেরকে 6 জনকে নিচে ফেলে দিয়েছে, তাদের 2 জনকে হত্যা করেছে, সেগুলি কোনো ম্যাটার না। পুলিশকে হত্যা করে গ্রিলের মধ্যে ঢুকিয়ে কাবাব বানানোর মতো ঘুরিয়েছে, সেটা ব্যাপার না। বলা হচ্ছে কোটা সংস্কারের যে আন্দোলন, এটি এখন আর শুধু কোটা আন্দোলনই নেই, এটি এখন একটি অধিকার আদায়ের আন্দোলন, জনগণের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। এটা একটা রোগের উপসর্গ, রোগটা আরও জটিল, ভয়াবহ। কোটা সংস্কার যে আন্দোলনটা শুরু হয়েছিল, সেই আন্দোলনের আমরা যদি মানে একটু ডিপলি চিন্তা করি যে এই আন্দোলনটা শুরু করেছিল ছাত্ররা, কিন্তু এর পিছনে মদতদাতা ছিল আমাদের সেই 71, 75 এবং 2004 সালের 21শে আগস্টের যে কুশীলবরা, যারা আমাদের বাংলাদেশ থেকে চায় নাই, যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে এবং যারা 21শে আগস্ট জাতির পিতার কন্যা জয়ন্তী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল। এই কুশীলবরা, এই চক্রটি, তাদের একটি নেক্সাস এবং তাদের সেই মেধা দিয়ে তারা ছাত্রদেরকে সামনে রেখে এই কোটা আন্দোলন নামে একটি সরকার পতনের আন্দোলন করতে যাচ্ছে। কেন করছে আমি কিছু যুক্তি দেই আপনাকে। যেমন 5 তারিখে 5 জুন হচ্ছে এটার একটা রায় দিল হাইকোর্ট। রায়টা হলো 18 সালে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকার যেই প্রজ্ঞাপন জারি করেছিল যে কোটা থাকবে না, সেটাও ছাত্রদের আন্দোলনের প্রেক্ষাপটে, সেটি আবার কিছু সংখ্যক আমাদের মুক্তিযুদ্ধের সন্তানেরা যখন সেটার জন্য হাইকোর্টে আপিল করলো, সেই ক্ষেত্রে রিট করলো আর কি, সেই রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বলল যে এটা সংবিধানের কিছু বিষয় তুলে ধরে বলল যে না, এই কোটা যেটা বাতিল করা হয়েছিল এটা বাতিল হবে না, এটা পুনর্বহাল করতে হবে। এইরকম একটা বিষয়ে যখন হলো, সেটা হচ্ছে জুনের 5 তারিখ। সরকার পক্ষ তখন, যেদিন আমার মনে আছে ওটি ছিল বুধবার, বৃহস্পতিবার একটা দিন বাকি, শুক্র শনি সরকারি ছুটি, রবিবারে কিন্তু সরকার সুপ্রিম কোর্টে এটাকে মানে পিটিশন দাখিল করেছে যে এটা আমরা মানি না, বাট এটার আমরা পক্ষে কথা বলতে চাই, আমরা কোটা সংস্কার বা কোটা চাই, যেটা ছিল প্রজ্ঞাপনটা পুনর্বহাল চাই। তা আমরা যে আন্দোলন ছাত্ররা করবে, সেই আন্দোলনের পক্ষে তো আমাদের সরকার লড়ছে। ছাত্রদের যে দাবি, আমরা তো সেই দাবি নিয়েই কোর্টে যাচ্ছি এবং এইটা আমরাই করেছিলাম, আমাদের সরকারই করেছিল। তাহলে ছাত্রদের সাথে তো আমাদের এখানে কোনো দ্বিমত নেই। কিন্তু এখন তো রাজপথে যে আন্দোলনটা হচ্ছে পুরোটাই শিক্ষক সমাজ বলি, যারাই পেশাজীবী, যারাই নামছেন, তাদের তো মূল কথা হচ্ছে যে তাদের সন্তান বলি ছাত্রদের বুকে যে গুলি করা হলো। শুধু তো ছাত্র মানে কি, ছাত্র কি তাদের সন্তান, আমাদের সন্তান না? ছাত্ররা কি তাদেরকে কিনে নিয়েছে? ব্যাপারটা এমন যে বাংলাদেশের ছাত্র মারা গেছে, মানুষ মারা গেছে, অন্য মানুষ মারা গেছে, আমাদের দলের নেতাকর্মী মারা গেছে, 6 তলা থেকে আমাদের দলের ছাত্রলীগের ছেলেদেরকে 6 জনকে নিচে ফেলে দিয়েছে, তাদের 2 জনকে হত্যা করেছে, সেগুলি কোনো ম্যাটার না। পুলিশকে হত্যা করে গ্রিলের মধ্যে ঢুকিয়ে কাবাব বানানোর মতো ঘুরিয়েছে, সেটা ব্যাপার না। জাহাঙ্গীরের বডিগার্ডকে মেরে হাসপাতাল থেকে টেনে বের করে মেরে গাছে ঝুলিয়ে রেখেছে, সেটা কোনো সন্তান না, এরা কোনো মায়ের সন্তান না। আর আমাদের ছাত্ররা অবশ্যই আমাদের সন্তান, আমাদের সকলের সন্তান। এটি শুধুমাত্র কিছু সংখ্যক মানে আমাদের শিক্ষক বা কিছু সংখ্যক বুদ্ধিজীবীর এটা বলবে কেন? এটা তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে সম্পদ গেলে সম্পদ ফিরে পাওয়া যাবে। যে সকল জিনিস ধ্বংস করা হয়েছে, দেশের যে অবকাঠামো ধ্বংস করা হয়েছে দেশকে ধ্বংসের জন্য যা করা হয়েছে, সেটা হতে আমি পুনরায় হয়তো মানে রিপেয়ার করতে পারবো, কিন্তু এই যে জীবন যেগুলি চলে গেল, এগুলি তো পারবো না। তো এই জীবনগুলি গেল কিভাবে? বলা হচ্ছে হেলিকপ্টার থেকে গুলি করে ঘরের ভিতরে একজন বাচ্চাকে মেরেছে। তো হেলিকপ্টার থেকে এখন তো সেটা প্রমাণিত হচ্ছে যে যারা এখন তদন্ত করছে, হেলিকপ্টারের গুলি ঘরের মধ্যে দেওয়ালে গেল কি করে? হেলিকপ্টার গুলি তো ওই দেওয়ালে যাওয়ার কথা না। এই যে বিষয়গুলি আসছে, কয়েকজন দেখা গেল যাদেরকে মৃত বলে ঘোষণা করা হয়েছিল, জানাজা করা হয়ে গেছে, 9 দিন পরে 7 দিন পরে তারা বলছে আমি মরিনি, আমি তো আছি। সকালবেলা একটা মেয়ে বলছে আমি ঘুম থেকে উঠে দেখি আমি নাকি মারা গেছি। এই যে খেলাগুলি চলছে, মিথ্যা অপপ্রচার চলছে, গুজব চলছে, এই গুজবের মধ্যে এক শ্রেণীর মানুষ ওই যে ঘর পোড়ার মধ্যে বেগুন পোড়া বা বেগুন আলু পোড়া এই ধরনের একটা কর্মকাণ্ড করে তারা বাংলাদেশের সরকারকে স্থিতিশীল করতে চাচ্ছে, শেখ হাসিনার সরকারের পতন ঘটাতে চাচ্ছে। এটি হচ্ছে তাদের চক্রান্ত। আবার